উঁচু উঁচু পাহাড়ের মধ্যে একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তি বাস করতে, যার নাম ছিল হরিশ। গ্রামের মানুষজন তার বুদ্ধির জন্য তাকে খুবই সম্মান করত। বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ তার কাছে যেত বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য। একদিন কি হলো, গ্রামে না একটা গুজব ছড়িয়ে যে ওই পাহাড়গুলির মধ্যে কোথাও একটি ধনসম্পদ লুকিয়ে আছে। কেউ কেউ বলতে লাগলো যে একটি পাহাড় গোটাই সোনা, যে ওই ধনসম্পদ খুঁজে পাবে সে পৃথিবীর সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হবে। এই শুনে সমস্ত মানুষ ওই ধনসম্পদের পেছনে ছুটতে থাকে। কিন্তু হরিশ কি করলো, ওই ধনসম্পদের দিকে কিছুতেই সে গেল না। সে তার সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিল। সে তার ছোট্ট বাগানে জল দিত, সাধারণ জীবনযাপন করত। কিছু কিছু মানুষ তার এই বিষয়টা যখন দেখলো, সেটা নিয়ে ঠাট্টাও করতে শুরু, কিন্তু সে সেদিকে কোন রকম কর্ণপাত করে। একদিন একটা যুবক তার কাছে গেল, কি জিজ্ঞাসা করলো, সবাই এই ধনসম্পদের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু আপনি কেন যাচ্ছেন না? হরিশ তখন বলল, এই বস্তুগত সম্পদ কখনোই আমাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দিতে পারে না। আসল শান্তি বা সমৃদ্ধি হলো আমাদের মন থেকে আসে, যেটা আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, বিভিন্ন সময় মানুষদেরকে সাহায্য করতে পারি সেটার দ্বারা। তখন যুবকটি বলল, যদি সত্যি সত্যি ওই ধনসম্পদ পাওয়া যেত, তাহলে আপনি কি সেটা নিতেন না? হরিশ বলল, না, আমি কখনোই সেটা নিতাম। কেননা ওই সম্পদ আমাকে সাময়িক শান্তি, যেটা আমি বস্তুগত বিষয় থেকে পেয়ে, কিন্তু আমি যদি মন থেকে কোনো কিছু করি, সেটা আমাকে দীর্ঘস্থায়ী হবে এবং দীর্ঘদিন আমাকে মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, গ্রামবাসীরা সব ক্লান্ত হয়ে যায়। সবাই বিভ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে বাড়িতে ফিরে। আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বুঝতে পারলো যে ওই সম্পদ জীবনে আসল সম্পদ নয়। তারা জীবনের আসল মানে খুঁজতে শুরু করলো, একে অপরকে সাহায্য করতে শুরু করলো এবং বস্তুগত সম্পদকে আস্তে আস্তে দেখতে শুরু। এভাবেই তারা নিজেদের জীবন নতুন ভাবে শুরু করার চেষ্টা করলো।